হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনারা সবাই জানেন যে আজকের দিনে অনেক পশু ও পাখির ফার্মিং করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো পশুপালন ফ্যাক্টরিগুলোতে যেসব মেশিন ব্যবহার হয় এবং ওই মেশিনগুলো কিভাবে কাজ করে থাকে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বর্তমানে ব্যবহার করা অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি করা মেশিনগুলো। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। হোয়াইটম্যান 1160 এই মেশিনটি গাভী ফার্মিংয়ের জন্য ব্যবহার করা সবথেকে উন্নত মেশিন। হোয়াইটম্যান কোম্পানি দ্বারা প্রস্তুত করা এই মেশিনটি ফার্মিং জগতে আলোড়ন ফেলেছে। এই মেশিন 5টি ও তার অধিক মেশিনের কাজ করে থাকে। এই মেশিনে আলাদা আলাদা পার্টস লাগিয়ে অনেক ধরনের কাজ করা সম্ভব হয়ে থাকে, তাই এই মেশিনের চাহিদা অনেক বেশি। এই মেশিন ঝাড়ু দেওয়া থেকে শুরু করে পশুদের খাবার রেডি করা পর্যন্ত সমস্ত কাজ করে থাকে। এই সমস্ত কাজগুলি মেশিন নিজে থেকেই করতে পারে। তাহলে বলা যায় এই মেশিন মিনি ইউটিলিটি মাল্টিপল অ্যাটাচমেন্ট, যা আপনি আলাদা আলাদা পার্টস লাগিয়ে আলাদা আলাদা কাজ করাতে পারবেন। যদি আপনি পশুর জন্য চারা তৈরি করতে চান, তাহলে এই মেশিনের মধ্যে গ্রাপার আর্ম পার্টসটি লাগিয়ে খড়ের গাদা তুলতে পারবেন এবং খড়ের গাদা যে কোনো জায়গায় বহন করতে পারবেন। আর ধরুন, যদি আপনি আপনার ফার্ম পরিষ্কার করতে চান, তাহলে ব্রোমার নামে একটি পার্টস আছে যেটা ঝাড়ু দেওয়ার কাজ করে থাকে। এই পার্টসটি মেশিনের মধ্যে লাগিয়ে পরিষ্কার করা হয়। এর সাথে ওয়াটার স্প্রিংকলারও দেয়া থাকে, যার সাহায্যে নিচে জমে থাকা ময়লা ধুয়ে ফেলা যায়। এই মেশিনের আরেকটি পার্টস লাগিয়ে ফার্মে থাকা ময়লা ও নোংরা আবর্জনা বাইরে নিয়ে গিয়ে ফেলতে পারেন। এই পার্টসটি লাগিয়ে মাটি এক জায়গায় করা যায় বা যে কোনো জিনিস বহন করা হয়ে থাকে। আরও যে পার্টসগুলো আছে সেগুলো দিয়ে পশুর খাবার বের করা ও প্রতিটি পশুর সামনে খাবার ছড়ানো হয়। আর সাথে এটাও বলা যায় যে এই মেশিনের কাজ করার ক্ষমতা এবং সৌন্দর্যতা অনেক বেশি হয়ে থাকে, কারণ বর্তমানে অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে এই মেশিনটি তৈরি করা হয়েছে। এই মেশিনটির সাহায্যে অনেক ধরনের কাজ করা হয়ে থাকে এবং এটি ব্যাটারি চালিত হয়, যার ফলে দূষণ হয় না এবং কোনো শব্দ না করেই সব কাজ করে থাকে। ভেট কমিউনিকেশন, এটা এক ধরনের লাইফ সেভিং টেকনিক। এই ভিডিও দেখে আপনি ভাবছেন যে এরা গরুর সাথে কি করছে, তো আপনাদেরকে বলে দেই, এনারা গরুর ডাক্তার এবং এই গরুর জীবন বাঁচাতে তার সাহায্য করছে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, গরু যখন অনেক বয়স হয়ে যায় তখন আর কোনো খাবার চোবাতে পারে না, কারণ বয়সের সাথে সাথে দাঁত ও চোয়ালের শক্তি কমে যায় এবং দীর্ঘদিন না খাওয়ার জন্য মারা যায়। আর এই সমস্যা দূর করার জন্য যে টেকনিক ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় ভেট কমিউনিকেশন। এটা হার্ড সিলিকন মোল্ড ও আঠা দিয়ে দাঁত ও চোয়ালের মধ্যে ফিট করা হয়ে থাকে। ফিট করার আগে এটির সাইজ মেপে মেশিনে কেটে বানিয়ে নেওয়া হয়। তারপর গরুটিকে পজিশন করার জন্য একটা ফ্রেমের মধ্যে রাখা হয় এবং কিছু মানুষ দিয়ে ধরা হয়। তারপর এই কাজ জানা ব্যক্তি গরুর চোয়ালে এটি ফিট করে দেয়। পরে এই ফিট করা অংশটি শক্ত হয়ে চোয়ালের মতো হয়ে যায় এবং গরুটির খাবার খেতে অসুবিধা হয় না। ওয়াপা, আপনারা কেউ গরু, মহিষ অথবা অন্য কোনো পশুর পায়ের দিকে লক্ষ্য করেছেন? সাধারণভাবে আপনারা পশুর পায়ের নিচে দেখলে পায়ের খুর দেখতে পাবেন, আর এটি তাদের প্রাকৃতিক ও শারীরিকভাবে শক্ত অংশ হয়ে খোল হয়ে থাকে, যা তাদের রাস্তায় হাঁটতে, কাটা, ফাটা এবং বাধা থেকে বাঁচিয়ে থাকে। আর সময়ের সাথে সাথে এই পায়ের খুরগুলো ঘষা লেগে ক্ষয় হতে থাকে। অবশেষে এগুলো খারাপ হয়ে ঘায়ে পরিণত হয়ে থাকে, যা পশুর মৃত্যু পর্যন্ত টেনে আনে। আর এই সমস্যার সমাধান ও চিকিৎসা করার খুবই জরুরি। আর এই সমস্যা দূর করার জন্য ওয়াপা নামক এই মেশিন তৈরি করা হয়েছে। এই মেশিন পশুদের জন্য বানানো হয়েছে, যা একটি পশুকে কাবু করে তার শরীরের যে কোনো অংশে চিকিৎসা করা সম্ভব হয়। সর্বপ্রথমে এই মেশিনের বেশ কিছু অংশ সরিয়ে দেওয়া হয় এবং লিভার যন্ত্রগুলো নরমাল করা হয়। এই মেশিনের সামনের দিকটা ঘেরা থাকে এবং পিছনের দিক থেকে ঢোকানো হয়।
পশুটি তারপর পেছন দিকে আবার একটি পাট দিয়ে আটক করে ফেলে। মেশিনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পশুটিকে কাবু করে তার খুরের মধ্যে চিকিৎসা করা যায় এবং এই মেশিনটি নড়াচড়া করারও সুযোগ পায় না। এরপর একজন ওয়ার্কার গ্রাইন্ডার মেশিনের সাহায্যে পশুটির খুর ঘষে পরিষ্কার করে। এরপর এক ধরনের আঠা দিয়ে বুট লাগিয়ে দেওয়া হয়, আর তাতেই এই পশুটির খুর একদম নতুন হয়ে যায়। ফুল উড মিল্কিং সলিউশন। আপনারা গাভী অথবা মহিষ থেকে দুধ বের করা অনেক মেশিন দেখে থাকবেন। কিছু মেশিন ফুল অটোমেটিক হয়ে থাকে, আবার কিছু মেশিন ম্যানুয়ালি চালানো হয়। তবে এই মেশিনগুলোর মধ্যে একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে মিল্কিং ক্যাপাসিটি। বিদেশের বড় বড় পশু ফার্মগুলোতে সবথেকে বেশি সমস্যা হয় মিল্কিং ক্যাপাসিটি, যা খুব কম সময়ের মধ্যে অনেক বেশি দুধ বের করা যায়। অনেক কম আছে যেগুলোতে 500 অথবা 1000-এরও বেশি পশুপালন হয়ে থাকে, যেখান থেকে অনেক বেশি অর্থ উপার্জন করার জন্য বর্তমানে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি ফুল উড মিল্কিং সলিউশন এই ধরনের মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনের সাহায্যে অনেক কম সময়ে বেশি বেশি দুধ বের করা হয় এবং পশুর সংখ্যার দিক থেকেও বেশি হয়ে থাকে, যার ফলে কম সময়ে অনেক বেশি দুধ পাওয়া যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন গুগল ঘেরা দেওয়া আছে, ভেতরে অনেক মেশিন বসানো থাকে, যেখানে একসাথে 100টিরও বেশি গাভীর দুধ বের করা হয়ে থাকে। আর এই মেশিনগুলো ব্যবহার করা অনেক খরচ সাপেক্ষ, তাই বড় ফার্মে এগুলো ব্যবহার করা হয়। এরপর একজন ওয়ার্কারের সাহায্যে এই মেশিনের মিল্ক গ্যাজেটসগুলো প্রতিটা গাভীর শরীরে লাগিয়ে দুধ বের করা হয়। তারপর এই মেশিনের অ্যাডভান্স সিস্টেম নিজে থেকে বাকি কাজ করে থাকে। দুধ কন্টেনারে লোড হতে থাকে, তারপর সেগুলো নিয়ে যাওয়া হয় প্রসেসিংয়ের কাজে। আরবান মিল্ক শাটল মেশিনটি সাহায্য করে পশুর বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য। সাধারণভাবে বাড়িতে পোষা যে কোনো পশুর বাচ্চারা তার মায়ের দুধ খেয়ে বড় হয়ে থাকে। এই দুধে তাদের শারীরিক চাহিদা অনুযায়ী সমস্ত খনিজ পদার্থ দুধের মধ্যে থাকে। তবে পশু ফার্মিংয়ের ক্ষেত্রে প্রথমে দুধ খাওয়ানো হয়ে থাকে, কিন্তু পরে এই পশুর বাচ্চাদের আলাদাভাবে কমার্শিয়াল ফার্মিং করে রাখা হয়, যেখানে তাদের লালন পালন করা হয়ে থাকে। আর তাদের নিউট্রিশনযুক্ত খাবার দেওয়ার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনের পাত্রে প্রথমে জল রাখা হয়, নিচে লেগে থাকা ব্লেডগুলো ঘুরতে থাকে আর জল গরম হতে থাকে। এরপর একজন ওয়ার্কার বেশ কিছুটা এক ধরনের পাউডার দুধ ঢেলে দেয়। এই মেশিন দুধের মিশ্রণ তৈরি করে থাকে। এরপর সেইগুলো নিয়ে যাওয়া হয় পশুর বাচ্চাদের খাওয়ানোর জন্য। একজন ওয়ার্কার মিল্ক ডিসপেন্সারের সাহায্যে বালতি আকারের বোতলের মধ্যে ভরে দেয়, আর এই বালতির নিচে থাকা রাবারের তৈরি দুধের আকারের সেগুলো বাচ্চারা এই মিশ্রণ খেতে থাকে। আর এই থেকে দুধ খেলে বাচ্চারা ভেবে থাকে মায়ের দুধ খাচ্ছি। আর এভাবেই তারা প্রতিদিন দুধ খেতে থাকে, এবং যখন বাচ্চা দেওয়ার সময় হয়ে যায় তখন তাদেরকে নর্মাল ফার্মিংয়ে নিয়ে আসা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।